নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অর্পিতার রান্নাঘরে। আজকে চলে এসেছি দেখো আরেকটা ভিডিও নিয়ে। আজকে পুজোর ব্লগটা শেয়ার করছি। বিপত্তারিণী ব্রত পালন করেছি, তো সেই পুজোটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অনেক অনেক লাইক করো, শেয়ার করো। সবাই কিন্তু প্লিজ শেয়ার করো, আর সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে তোমরা আমার সব ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে চলো ভিডিওটা দেখে নেওয়া। এই দেখো, এখানে এরম এক গোছ দুব্ব নিয়েছি, মানে এটা একদম ফ্রেশ, দেখো তুলে নিয়ে এসছি। আর কিছুটা আশেপাশে সকলে মিলেও দিয়েছে, কারণ কি এই পুজো করলে সবাইকে বললে সবাই দেয় দুব্ব টুব্ব। তো দেখো এই দুব্বটা কত ফ্রেশ, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখান থেকে 13টা করে বেছে সুতোর সাথে বানিয়ে নেব, সেটাও তোমাদেরকে দেখাবো। আর এদিকে দেখো এই যে সুতো নিয়েছি, এখানে 2 ধাগা সুতোই কিনেছি, কারণ কি অনেকগুলো সুতো করতে হবে। আর এদিকে দেখো আলতা, সিঁদুর, তারপর ওর ভিতরে ধূপকাঠি আছে, আর হচ্ছে মোমবাতি আছে। আর চলো তোমাদেরকে এবার ফুলটাও দেখিয়ে দিই। এই দেখো 13 রকমের ফুল কিনতে হয়, তবে সবার কাছে কিছুটা কিনে নিয়ে আসা, তারপর আশেপাশে সকলে দিয়েছেও ফুল, তো সেই নিয়ে প্রায় 13 রকমের, অনেক বেশি হয়ে গেছে। দেখো প্রচুর ফুল হয়েছে। এটা একটা সাজিতে ঢেলে নিয়ে তোমাদেরকে দেখাবো। আর এদিকে দেখো 13 রকমের ফলও নেওয়া হয়ে গেছে, সব ধুয়ে টুয়ে ফলগুলো সব পরিষ্কার করে দিয়েছি। এদিকে একটা আনারস নিয়েছি। আর এইদিকে দেখো এই যে গাছের কাঁঠাল, এত বড় তো মন্দিরে নিয়ে যাওয়া সম্ভব না, তবে ছোট দেখে একটা কাঁঠাল নিয়ে যাব। আর ফলের মধ্যে দেখো আপেল, পেয়ারা, নারকেল নিয়েছি, কলা, আম, বেদানা, শরবতি লেবু, এই যে কালো আঙুর, তারপর এখানে জাম আছে, অনেক কিছুই আছে, পেঁপে টেপে সব কিছুই আছে। তো 13 রকমের ফলও হয়ে গেছে। ফলগুলো সব ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে এই জানলায় রেখেছি। এই দেখো এখন এদিকে সুতো করা হচ্ছে। এর জন্য দেখো এই যে এখানে এই যে এরমভাবে 13টা দুব্ব বেছে নিয়েছি। এই যে এরম 13টা করে দুব্ব বেছে নিয়ে করতে হবে। আর এই যে সুতোর মধ্যেও 13টা করে গিঁট দিয়ে করতে হয়। এই পুজোতে সব কিছুই 13টা করেই লাগে। তোমাদেরকে দেখাবো সবটাই, যেটা কি নিয়মে করা হয়, আমি কিভাবে কি করলাম। এবার তো তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। এবার এই দেখো এদিকে সুতো করে নিচ্ছি। এই দেখো আমি এদিকে 13টা করে এরকম সুতো বানিয়ে নিচ্ছি। এটা কেউ চাইলে তোমরা সুতো সাইজটা একটু ছোটও করতে পারো, বড়ও করতে পারো, তবে বড় মানুষদের হাতে যেহেতু সুতোটা একটু বেশি লাগে, এর জন্য একটু বড়োভাবেই করি আমি, আর বাচ্চাদের জন্য ছোট ছোট করি। তবে এই দেখো গুনে নিচ্ছি যে 13টা হয়েছে কিনা, যাতে কোনোভাবে কোনো ভুল না হয়, কারণ কি এই পুজোতে সবই 13টা করেই করতে হয়। এবার এই দেখো সুতোটা 13টা বানিয়ে নিলাম। এবার হচ্ছে প্রথম গিট দেব। এই যে এখানে 13টা 13টা দুব্ব নিয়েছি, তো এই 13টা দুব্ব এর মধ্যে বেঁধে নেব। বেঁধে এই পুরো সুতোটার মধ্যে একইভাবে 13টা গিটও দিতে হবে। সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান টান করে নিয়ে সব ঠাকুরের সব জোগাড় যন্ত্র করে তারপর সুতোটা বানাচ্ছি। কিছুক্ষণ পরে মন্দিরে যাব। এখন তোমাদের 10টা বাজে, এই 12টা নাগাদ যাব মন্দিরে। এই যে দেখো সুতোর মধ্যে দুব্বটা দিয়ে গিট দিয়ে নিলাম। এবার একইভাবে দেখো এই যে 13টা ছোট ছোট করে গিট দিয়ে নিচ্ছি। তোমরা কারা কারা বিপত্তারিণীর পুজোটা করলে আমাকে কমেন্টসে কিন্তু জানাতে একেবারে ভুলো না। তবে এবার যেহেতু 2 দিন বিপত্তারিণী পড়েছিল, মঙ্গলবার আর শনিবার, আমি মঙ্গলবারেরটা করতে পারিনি, তবে শনিবারেরটা করলাম। মানে কি আমি আর আমার মেয়ে করি, তো ওর মঙ্গলবারে যেহেতু হবে না, তাই শনিবারেই করছি, আজকে করছি। তো আমি বাড়ি থেকেই কিছু অল্প কটা সুতো প্রথমেই রেডি করে নিয়ে যাই মন্দিরে, পুরোহিত মশাই উৎসর্গ করে দেয়।
আর কিছু যদি থাকে দেওয়ার তবে সেইগুলো বাড়িতে এসে করি। দুব্বগুলো নিয়ে যাই আর সুতো নিয়ে যাই, যাতে উনি একইভাবে দুব্ব আর সুতোটাতেও যাতে উৎসর্গ করে দেয়। তারপর বাড়িতে এসে ধীরে সুস্থে বাকি সুতোগুলো সব বানিয়ে নিই। এবার দেখো গুনে নিচ্ছি যে 13টা হয়েছে কিনা, যাতে কোনো ভুল কোনোভাবে না হয়। দেখো একটা সুতো রেডি হয়ে গেল। এবার আরও দুব্ব টুব্ব বেছে নিয়ে বাকি সুতোগুলো সব একেবারে করে নেব। দেখো এখানে অনেকগুলো সুতোই রেডি হয়ে গেছে, আরও কিছু করে নেওয়া হচ্ছে। আর এদিকে ঠাকুরকে দেওয়ার জন্য 13 রকমের 2 জায়গায় মিষ্টি আনা হয়েছে, আর একটা আনা হয়েছে পুরোহিত মশাই আর মা কালীর হাতে দেওয়ার জন্য। আর এদিকে এই শাড়িটাও ঠাকুরকে দেওয়া হবে, তো এই শাড়িটাও দেখো নিয়ে আসলাম। এই যে এই ছাপা শাড়িটা, আর এর মধ্যে তো মিষ্টি আছেই, তোমাদের দেখালাম না। আর এই ফল। দেখো আমি রেডি হয়ে গেছি মন্দিরে যাওয়ার জন্য। কেমন লাগছে আমার কমেন্টসে অবশ্যই জানিও। আমি যাব আর মেয়েও যাবে সাথে। এই যে প্রায় 12:30 মতো বাজে। তোমাদের মন্দিরে যেটুকু সম্ভব হয় দেখাবো। তো এবার যাব মন্দিরে পুজো দেওয়ার জন্য। এই দেখো মা আর মেয়ে দুজনকে, কেমন লাগছে আমাদেরকে জানিও। সেখানে শিব ও দুর্গাকে প্রণাম করে ঋষি জিজ্ঞাসা করলেন, আপনি তো মঙ্গলময় আর সব রকমের মঙ্গলের কারণ, এখন বলুন তো তিনি ব্রত করলে মানুষ সব রকম বিপদ থেকে রক্ষা পেতে পারে। নারদের কথা শুনে শিব নারদকে বললেন, যে নারী যে স্ত্রীলোক বিপদ নারী ব্রত গ্রহণ করেন তার পরিবারে। দেখো পুজো দিয়ে চলে এসেছি, তোমাদের তো যেটুকু পেরেছি শেয়ার করেছি। এখন বাড়িতে এসে খাবো বলতে দুপুরবেলায় এইটুকু ফলই খাবো, যে ফলগুলো পুজোতে দেওয়া হয়েছিল। 13 রকমেরই ফল খেতে হয়, তো এই যে সব ফল কেটে দিচ্ছি, ঘরে সবাইকে দেবো আর নিজেও খাবো। এই যে এখন আনারসটা কাটছি। এই দেখো সব রকমের ফল কাটা হয়ে গেছে, আর এখানে মিষ্টি আছে, মানে কাঁঠাল। কাঁঠালটা তো বললামই যে ঘরের একদম গাছের কাঁঠাল। তো এবার এই আজকে খাওয়া বলতে এই 13 রকমের ফল আর মিষ্টিটা দুপুরে খাবো, আর রাতে কি খাবো সেটাও শেয়ার করব তোমাদের সাথে। এবার দেখো প্রসাদ টসাদ খাওয়া হয়ে গেছে। এবার হচ্ছে পুরনো যে সুতোটা ছিল ওটা কেটে নতুন সুতো পরবো। তো এই যে দেখো পুরনো সুতোটা কেটে দিলাম। এবার হচ্ছে এই দেখো হাত খালি হয়ে গেল। এবার হচ্ছে নতুন সুতো বাঁধবো। আবার এই নতুন সুতোটাও 1 বছর এইভাবেই রাখবো। আর দুব্বোটা 3 দিন রাখতে হয়। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। আর রাতের খাবারের জন্য দেখো এখানে লুচির জন্য ময়দা মাখা হয়েছে, এর মধ্যে সন্দক নুন, চিনি আর তেল দিয়ে। আর এই যে দেখো এরকম ছোট ছোট 13টা করে লুচি করা হচ্ছে, আর মিষ্টি তো আছেই 13 রকমের। এখানে 6টা মতো কাটা হয়েছে। এবার দেখো এরকম একটা বড় লুচির আকার দিয়ে এবার এই গ্লাসটা দিয়ে ছোট ছোট করে কেটে নেব। এই দেখো কারণ কি 13টা যেহেতু লুচি খেতে হবে, লুচির সাইজ বেশি বড় বড় হলে খাওয়া যাবে না, তাই এরকম ছোট ছোট এই গ্লাস দিয়ে কেটে নেওয়া হয়।
এবার হচ্ছে এই লুচিগুলো, এই ছোট ছোট এইগুলো ভেজে নেবো। এবার দেখো এই যে ছোট ছোট করে কেটে নিয়েছি, এইগুলো হচ্ছে এবার ভেজে নেবো। তেল গরম হয়ে গেছে, এবার এখানে ভাজবো। এগুলো লুচির মতো করা হচ্ছে, তবে দেখে লাগছে যেন ছোট ছোট ফুচকার মতো। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে তোমরা আমার সব ভিডিও নোটিফিকেশান পেয়ে যাও। তো এই লুচি ভাজা অবধি দেখালাম, আর রাতের খাবারেতে লুচি আছে। আর আগে তো তোমাদের সাথে মিষ্টিটা শেয়ারই করেছি, ওই 13 রকম মিষ্টি দিয়ে লুচি দিয়ে খাওয়া হয়ে যাবে। তাহলে চলো আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।